অনেক বস্তা আলু রাখছে 30,000 20,000 বস্তা করে, তার আলু কম দামে বিক্রি করবে না। এবার বীজের দাম অনুসারে ব্যাপারে লস হওয়ার কথাই না, কিন্তু প্রচুর লসে আছে ব্যাপারে। ভাবি না কেন, ইন্ডিয়াকে নিয়ে ভাবি, ইন্ডিয়ান বীজ নিয়ে ভাবি, দেশি বীজ এর চেয়ে কমবে না। 8 টাকা থেকে 10 টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিওতে যেখান থেকে সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আজকে আপনাদের কারণ বাজারে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন আমদানি নাকি একটু কম, বাজারটা কমছে না বাড়ছে, সেই তথ্যটা আরবদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটি ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ভালো আছি। অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎকার। বেচা বিক্রি আপনাদের কেমন হচ্ছে? টুকটাক হচ্ছে ব্যাপার, টুকটাক হচ্ছে। বাজার তো 2-3 দিন বাড়ছে, এখন কি বাড়বে মনে হচ্ছে? বাজারটা বাড়ার কোনো সম্ভাবনা না। এই যে আপনার মিশরের বীজ আসতেছে, পাকিস্তানের বীজ আসতেছে, এগুলো কিছু আসতেছে, ইন্ডিয়ানের কিছু আসতেছে। আবার শুনলাম নাকি ইন্ডিয়ানের ওই যে কি ব্যাট নাকি কমা দিবি, তাতে কমা দিলে আর বাড়ার সম্ভাবনা নাই। আর এটা তো অনেক কথাই শোনা যায়। এগুলো যদি না আসতো তাহলে বীজের বাজারটা একটু বাড়তো। এইসব এগুলো তো আসতেছে, অলরেডি টুকটাক আসতেছে। তারপরে ব্যাটটা যদি একটু কমা দেয় না, ওই কি জিনিস হয়, এটা কমা দিলে হয়তো একটু কমবো। সরকারি ভ্যাট কমায় দিবে ইন্ডিয়ান সরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশীয় সরকার তো 5% কমায় দিছেই। এই জন্য যদি কমা দেয় তাহলে মনে হয় তুই পার কেজি 15 টাকা কমে যাবি, 15-20 টাকা কমে যাবি। না এখনো তো বোঝা যাচ্ছে না কত এখনো কমবে। বোঝা যাচ্ছে না। তা এই পিস গুলো আসতেছে তো পিসের বাজার কোনো বাড়ার সম্ভাবনা আজকে নাই। হাটের বাজার কেমন যাচ্ছে? ওই হাটের বাজার মনে করেন 4,000 থেকে 4100। 41-42 যায় না? 4200 যদি এটা যায়, মেন বাজারই 4100। এটা কোথায় মাল? 4100 পাবনা, পাবনা। তারপরে এই বরঙ্গাইল আর ফরিদপুর? ফরিদপুর হলো 38 টাকা থেকে আরম্ভ করে 4,000 টাকা। সোনাপুর রাজবাড়ী 4,000 এর উপরে। ওই মালটা ভালো। আর কি জিটকের মালের খবর জানেন মানিকগঞ্জের? হ্যাঁ, ঝিটকে মানিকগঞ্জের এটা হাটের বাজার কেমন যায়? ওই 39 টাকা থেকে 4,000। এটা অনেক ভালো পেঁয়াজ। আজকে বিক্রি করছেন কেমন এই মালটা? কোথায়কার? এটা রাজশাহী। এটা কত বিক্রি করছেন? 105 টাকা থেকে 107। 105 টাকা থেকে 7 টাকা। তাহিরপুরের? হ্যাঁ, রাজশাহী তাহিরপুর। আর এই যে মিশরের পেঁয়াজ নাকি কোথায়কার পেঁয়াজ এটা? ওইটা হলো 88 থেকে 90। 88 থেকে 90 পাকিস্তানি পেঁয়াজ বিক্রি করছেন। আর এই মালটা কোথায়কার? এই মালটা ইন্ডিয়ান নাসিক এলসি মাল বিক্রি করছে। এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি হইতেছে হলো 98 থেকে 100। 98 থেকে 100 প্রিয় দর্শক। আর এই যে আপনার এইদিকে মাল আছে, এই মালটা কত বিক্রি করছে? এটা আপনার সবচেয়ে ভালো। এটা হলো সবচেয়ে ভালো 108 টাকা থেকে 10 টাকা। 108 টাকা থেকে 10 টাকা। কালকেও আমি শ্যামবাজারে দেখেছি 8 থেকে 10 টাকা গেছে। আর এই দিকের মাল কি কি রাখছেন? এটা হলো মানিকগঞ্জ আছে। মানিকগঞ্জের ঝিটকা এই মালটা কত বিক্রি করছেন? 102 টাকা থেকে 104 টাকা। 102 টাকা থেকে 104 টাকা। আর ফরিদপুরের মাল কি রাখছেন? ফরিদপুর আমার কাছে নাই তো, ওই ঘরে আছে। যাচ্ছে কেমন? ওই 98 97 100 এরকম। 98 97। কিন্তু ভালো মাল ফরিদপুরের মালও কিন্তু মোটা দানা। 102 টাকা গেছে। একদম বাছাই ফরিদপুরের মালকে অনেকে খারাপ বলবো, বললাম না না, ফরিদপুর ভালো মাল, ভালো দাম। ভালো মাল ভালো জিনিসে ভালো দাম, এটা বিশ্বাস করতে হবে। বাজার এখন তো মাসের আজকে 14 তারিখ। 14 আর 15 নাই। জুতি পেঁয়াজ যখন আসতেছে ইন্ডিয়ান পাওয়া যাইতেছে। আচ্ছা, এই যে চায়না পাকিস্তান গুলি আসতেছে, পাকিস্তানি গুলি একবার শেষ হয়েছে, আবারও আসতেছি, পারাটা আসলিবারে হয়তো বাজার বাড়ানোর কোনো সম্ভাবনা নাই 2-4 টাকা কমা ছাড়া। আর যদি এগুলো একেবারে বন্ধ হওয়া যাইতো তাহলে হয়তো কমাটা দেখলেন কিভাবে আসতেছে, পিস পাওয়া আসতেছে। কিন্তু দেশীয় মালের স্বাদই তো গুণে মানে স্বাদ হলেই তো দেশি মালে তো আসেই পরিবর্তন। ওগুলো ওখানে 90 আর দেশি মাল 110-30 টাকা দেওয়া নেন। এই তো, তাহলে এটা তো আসেই ভালো। আর এগুলো যদি নাই আসতো তাহলে 200 টাকাও পাইতেন না। 200 টাকা 180 টাকা আলাদা। এই যে মেসার্স কুতুবপুর বাণিজ্যালয় ন্যায্য দামে পেঁয়াজ, দেশীয় পেঁয়াজ, এলসি পেঁয়াজ বিক্রি করছে। আপনারা যে কেউ যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কি অবস্থা? বেচা বিক্রি একবারেই কম। বেচা কিনা খুবই খারাপ। খুবই খারাপ। দাম তো কমেনি, 2-3 দিন বাড়ছে। কমছে না, কমেছে, একটু বাড়ে নাকি? না 2-3 দিন বাড়ছে, এখন আবার স্থিতিশীল। এখন স্থিতিশীল, বেচা কিনা খাচ্ছে না, এই অবস্থা। বাজার কি এমনটি থাকবে না আরো কমবে না বাড়বে?
কমার সম্ভাবনা খুব একটা দেখছি না এখন। কারণ লাস্ট সিজনে দাম কমলেই কাস্টমার খায় না, বাড়লেও কাস্টমার খায়। দাম কমলেই আমার কমার সম্ভাবনা নাই বলে চলে। বলার কি লাস্ট সিজন হাটে জায়গায় পেঁয়াজ এত আমদানি হয় না তো। এবার হাটের দাম বেশি, এখানে কম, এখানে কম, এতে ব্যাপারই ক্ষতি হচ্ছে, ক্ষতিগ্রস্ত মানে প্রচুর ক্ষতিগ্রস্ত তলে বলতে। প্রচুর ক্ষতিগ্রস্ত। এবার বীজের দাম অনুসারে ব্যাপারী লস হওয়ার কথাই না, কিন্তু প্রচুর লসে আছে ব্যাপারীরা। কারা লসে আছে? ব্যাপারীরা। আর কৃষকরা? কৃষকরা লাভবান আছে। লাভবান আছে, লাভবান আছে, আবার লাভবান নাই। আর একদিক দিয়ে পচে গেছে ওনাদের মাল। হ্যাঁ পচে গেছে। কাঁচার সময় ওনারা 3500 টাকায় মন বেচতে হতো, এখন ওই মাল 4500 বেচলেও ওই ক্ষতিপূরণ হয় না। এই তো বুঝতে পারছেন, অনেকে বলে অনেক লাভ হচ্ছে, এই মালটা তো রেখে দিলে মনে তো 8-10 কেজি কমে যায়। হ্যাঁ, সে খেসারটাকে দেয়, সে কৃষককে দিতে হয়। কৃষককে দিতে হয়। তবে বাজার যেটা আছে এখন মানে স্থিতিশীল। হ্যাঁ, আপনার এই মালটা কোথায়কার? এটা রাজশাহী। কত বিক্রি করছে? রাজশাহী 102 টাকা 3 টাকা। 102 টাকা 3 টাকা। আর এই দিকের মালটা? ওইটা রাজশাহী। ওইটা রাজশাহী কত বিক্রি করছে? একই দাম, একই মাল। আর পিছনেরটা? এটা রাজবাড়ী সোনাপুর। কত বিক্রি করছে সোনাপুর? 100 টাকা 102 টাকা। সত্যি দিবেন? হ্যাঁ দিবেন তো? হ্যাঁ। মোবাইল নাম্বারটা দেন তো। 01716956079। আর পাবনারটা যাচ্ছে কত? আপনার 108 টাকা 10 টাকা। পাবনার যাচ্ছে 108 টাকা 10 টাকা। 8 টাকা 7 টাকা। 8 টাকা। আর এই যে এই মাল কোথায়কার? ওটা আপনার এটাও পাবনা, 8 থেকে 10 টাকা যাচ্ছে। প্রিয় দর্শক, ভালো জিনিসের কিন্তু ভালো দাম। লাগবো। বাজার এখন যেটা আছে বলা চলে স্থিতিশীল। বাজার কোনো আর কমবে না, কিন্তু এমন একটু খালি বাজার বেড়ে যাবে আর কি। বেড়ে যাবে। আবহাওয়া আবার খারাপও দেখা আবার যাচ্ছে। খাবার খারাপ দেখা যাচ্ছে। ঈদের দোকানদার তো অ্যাকচুয়ালি ভ্যান রিক্সায় বেঁচে বেশি, রাস্তাঘাটে বেঁচে বেশি। আর ওয়েদার খারাপ হলে ওরা বেরোতে চায় না, বেরোতে চায় না। বেরোতে চায় না, বেচা কিনা হবে না, খামাখা বিজেপির লাভ কি? যার কারণে একটু এই অবস্থা। মাল কিন্তু আজকে নামেই নাই বললে চলে মার্কেটে। হ্যাঁ, আজকে কিন্তু প্রিয় দর্শক মাল নামে নাই, মাল নামেনি। আমদানি হাটেও কম। আমদানি একই রকম, কিন্তু বাজার আগের মতোই আছে। আর এলসিপিএস যাচ্ছে কেমন? এলসিবিএস 98 টাকা 100 টাকা। এইটা মিশর পাকিস্তান, মিশর পাকিস্তান কিন্তু বলতে পারি না আমি। ইন্ডিয়ান 100 টাকা যাচ্ছে। ইন্ডিয়ান ভিতরে খুচরা 100 টাকা বিক্রি করছে, কালকে পটেও বিক্রি হচ্ছে 98 টাকা। তাহলে বাজার আমি সেই হিসাবে দেখি। আমরা যত কিছুই ভাবি না কেন, ইন্ডিয়াকে নিয়ে ভাবি, ইন্ডিয়ান পিস নিয়ে ভাবি। ইন্ডিয়ান ইন্ডিয়ার সাথে আমাদের সাথে একটা আন্তরিক পিসের একটা কমিউনিকেশন আছে। ইন্ডিয়ান পিস দাম বাড়লে আমাদের পিস দাম আলটিমেটলি বেড়ে যাবে। আর ইন্ডিয়ান পেজ দাম কমলে দাম কম। আদারওয়াইজ কমবে না। আদারওয়াইজ এখন কমার দেশি পেঁয়াজ এর চেয়ে কমবে না। এর চেয়ে আর দেশি পেঁয়াজ কমার সম্ভাবনা নেই। না, এটা আহামরি নাই যে কৃষকের ঘরে যে ওটা আমদানি হাটে করবে বেশি দাম কমে যাবে, এরকম চাপ দেওয়ার মতো পেঁয়াজ নাই আর। আগে যখন 20 গাড়ি আমদানি হতো, সেখানে 5 গাড়ি 7 গাড়ি 8 গাড়ি 10 গাড়ি বলতো। যাক, বাজারের গতিতেই যাবে। বাজার গতিতে যাবে, কাস্টমার গতিতে থাকবে। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন। মেসার শাহালি ট্রেডার্স, কারণ বাজার 42 নম্বর। অসংখ্য ধন্যবাদ। বাজার থেকে কারণ বাজারে আলু পট্টিতে নিয়ে এসেছি, এখানে কেমন যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, বেচা কিনা ভালো। বেচা কিনা ভালো। দাম বাড়ছে না কমছে? বাজার বর্তমানে একটু কমছে। বর্তমান একটু কমছে, আরো কি কমবে? কমার সম্ভাবনা আছে। মাল তো মনে করেন যদি কোলেস্টোরের মাল হলো গুডন বোঝাই কোলেস্টোর, তখন যদি মাল যদি আমদানি বেশি হয় তাহলে অবশ্যই বাজার কমবে। আপনি কি জানেন গোডাউনে এখন আছে? এখন তো অবশ্য মানুষ অনেক মাল আছে, আলু এখন বিচন হিসেবে আবার খেতে বপন করবে। করুক, সমস্যা নেই, তারপরে মাল আছে, মাল আছে, অনেক পরিমাণ মাল আছে। সরকার তো 13% ভ্যাট কমাইছে এবং বাইরে থেকে এলসি আলু আসতেছে, আপনি কি জানেন? সেটা আমরা শুনছেন? সেই প্রভাব কি পড়বে? এখন যদি ভারতে আলু যদি কমায়, যদি আনে, জি, অবশ্যই মালের দাম কমবে। আর মানুষের চাই তো দাম কমার জন্য। এই সময় আলু যদি খুচরা বাজারে আপনার 60 টাকা 55 টাকা কেজি আলু বেচা, কথা বলছেন, 60 টাকা 55 টাকা কেজি গরিবের জন্য অনেক জুলুম। তার মানে এখন যেটা আছে সেটাও জুলুম। জুলুম থেকে পরিত্রাণের পর একমাত্র উপায়, যদি ভারতে যদি মাল যদি আমদানি করে, যদি 30 টাকা কেজি আলু বিক্রি করতে পারে, এখানে পাইকারি খুচরা বাজারে 40 টাকা 35 টাকা বিক্রি করবো, তাহলে ঠিক আছে। সেটা কি সম্ভব? যারা কিনে রাখছে তারা কি এই রেটে দিতে পারবে? যারা কিনা রাখছে তারা এই রেটে না বলো, হয়তো একটু বলবো, কথা বলছেন, কত 40 টাকা বিক্রি করুক, কথা বলছেন। এই যে আলু 45 টাকা 48 টাকা 47 টাকা কেজি আলু, এরা তো না, এরা তো
জুলুম। সবার কথাই কিন্তু চিন্তা করেই কথা বলতে হবে, কথা বলতে হবে, কেন সেটাই। যারা ব্যবসা করে ব্যবসায়ীর সুযোগ দিতে হবে, সেটাই। আপনাদের দিতে হবে, কৃষককে দিতে হবে। আমি মনে করি 40 টাকা কেজি হলে মোটামুটি এটি অনেক বেশি, কম না, কম না। কম না। বিক্রমপুরে আলু যথেষ্ট আছে। না, বিক্রমপুর আলু বর্তমান 42 টাকা কেজি বিক্রি করতেছে আজকে কারণ বাজারে কারণ বাজার 42 টাকা, যেটা নরমাল আলুটা, আর ভালো যেটা 43 টাকা, 43 টাকা। আর রাজশাহীর আলু কত বিক্রি করছে? রাজশাহী আলুটা এটা হলো 47 টাকা, এটা 47, 47 48 48 ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও, রাজশাহী ঠাকুরগাঁও। তার মানে আর এই লালটা কত বিক্রি করছেন? লালটা বিক্রি করতেছি 45 46। 45 46। জি। একটা ছোট আলু পাওয়া যাচ্ছে বিক্রমপুরের, হুম। এই মালগুলো কত বিক্রি করা হচ্ছে? ছোট মাল তো আমার বিক্রি করে লাইছে, ওগুলা শেষ, ওগুলা বিক্রি করছে হয়তো এই গুড়ালুটা, গুড়ালুটা বিক্রি করছে মানে 32 টাকা 34 টাকা গুড়ালুটা বিক্রি করছে। আর বড় যেগুলো হোটেল মোটেল বা রেস্টুরেন্টের এই বড় বড় আলু, বড় বড় আলু যেগুলো আছে ওই আলুগুলো কত বিক্রি করছেন? ওগুলা বিক্রি করতেছি আপনার 48 টাকা। এগুলো 48 টাকা বিক্রি করছেন? 48 টাকা, হ্যাঁ তাই? হ্যাঁ। আচ্ছা, তার মানে বাজার এখন যেটা আছে অনেক বাড়তি আপনার কাছে মনে হচ্ছে? হ্যাঁ, বাজার অবশ্য বেশি। অনেক বাজার বেশি। তো আপনার পুজো করলাম যে যেটা অনেক যারা নিয়ে অনেক বস্তা আলু রাখছে 30,000 20,000 বস্তা করে, তার আলু কম দামে বিক্রি করবে না, করবে না, না তারা করতেছে না, করছে না। তারা যদি মনে করেন আলু যদি সারে কম দাম বিক্রি করে, তাদের তো লাভ হইতেছে, এরা চাইতেছে আরো বেশি লাভ করে বিক্রি করা। আজকে কিন্তু কারণ বাজে আলুর পরিমাণ কম দেখা যাচ্ছে। ঠিক আছে, হয়তো বৃষ্টি বাদল, তার জন্য আলু আর রাত্রে আসবে। দাম ভাঙাই দিবেন না তো কম দেখে? অনেক কাঁচা মাল যদি আমদানি হয় কমবো, আর যদি আবার আরো যদি মাল কম আসে তো বাজার বলবো। এক দেশ থেকে এক দেশে আমদানি হতে 2 দিন লাগে? না, 2 দিন লাগে না, তাহলে একদিনই তো বোঝা যায় একদিন ওই মনে করেন হয়ে যায়। হয়ে যায়। আচ্ছা, মোবাইল নাম্বার ঠিকানাটা দেন। 01743967858। রসুন মরিচ বিক্রি হচ্ছে, আমদানি আছে, যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই আদা ফার্স্ট ক্লাস আদা দেখতে পাচ্ছি, এটা কত করে বিক্রি করছেন? তাই কি রেট? এটি পাইকারি রেট আপনি বিক্রি করতে আছে আপনার 205 টাকা। 205 টাকা। আর এটাও কি 205 টাকা? একই সেম আদা 205 টাকা। আর এই যে রসুন, রসুন আপনার পাইকারি রেট আপনার 200 টাকা। পাইকারি রেট হোয়াইট রসুন, এলসি রসুন 200 টাকা। আর এই যে মরিচ যাচ্ছে কেমন? মরিচ ওইটা হইলো আপনার 250 টাকা 250 দেশি। দেশি। আর এটা এটা 260 টাকা, সরি 360 টাকা 360 কারেন্ট মরিচ নাকি? কারেন্ট মরিচ। আর এইগুলো এগুলা 200 টাকা। 200 টাকা। আর দেশি রসুন কত বিক্রি হচ্ছে? 210 টাকা। 210 টাকা। মানে কোয়ালিটি ভেদে 220 টাকা 30 টাকাও দেখেছি। এমনটি আছে? হ্যাঁ আছে। এমনটি আছে। অবাঙ্গা হলুদ আপনার 200, হলুদ কোয়ালিটি আছে 280 টাকা 300 টাকা এরকম। কোয়ালিটি কোনটা? এই যে মোটা দানা কত বিক্রি করছেন? মোটা দানা আপনার 300 টাকা। 300 টাকার চিকন দানা 280 টাকা। আর এটা কি নাটোরের নাকি পাশেরটা? না, এটা হলো চিটাঙ্গি হলুদ। এক কোয়া রসুন কত বিক্রি করছেন? এক কোয়া রসুন আপনার 580 টাকা। পাইকারি রেট। আর জিরার বাজার পাইকারি রেট কত? 650। 650। জিরাটা অনেক কম। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।